নমস্কার বন্ধুরা, আজকে আমি 1 কাপ আটা আর চিকেন দিয়ে একটা দারুণ নাস্তা রেসিপি তৈরি করেছি, যেটা দেখলে আপনাদেরই বানাতে ইচ্ছা করবে আর খেতে তো দারুণ টেস্টি। বন্ধুরা, একবার হলেও এই রেসিপিটি আপনাদের দেখার অনুরোধ রইল। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন তাহলে শুরু করি। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা। আপনারা এখানে কিন্তু গমের আটাটাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো লবণ আর দিয়ে দেবো 10 ml মতো রিফাইন্ড তেল। এবার তেল আর লবণটা দিয়ে আমি খুবই ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি, হাত দিয়ে ঘষে ঘষে। ময়াম দেওয়াটা যত ভালো হবে নাস্তাটা ততই মুচমুচে আর খাস্তা হবে, তাই খুবই ভালো করে ময়ামটা দিয়ে নিতে হবে। ময়াম আমার দেয়া হয়ে গেছে। এবার আমি নিয়েছি এখানে উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছি। বন্ধুরা, এটা খুব নরম বা খুব শক্ত হবে না, মিডিয়াম শক্ত একটা ডো আমি তৈরি করে নেব। এইভাবে খুবই ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, আরেকটু জল লাগবে, জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি ভালো করে এই ডোটা মেখে নিচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবে এটা আমি মেখে নিয়েছি। এটা মাখা হয়ে গেছে। এবার একটা সুতির কাপড় দিয়ে আমি এইভাবে ঢেকে রেখে দিচ্ছি, যাতে ওপরটা শুকিয়ে না যায়। এবার একটা ঢাকনা চাপা দিয়ে এটা আমি একটু রেস্টে রেখে দিলাম। এদিকে একটা পুর বানিয়ে নিচ্ছি, তার জন্যে প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে 2-3 কোয়া রসুন আমি কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 2টো লঙ্কা কুচি। লঙ্কা আর রসুনটাকে খুবই ভালো করে একটু ভেজে নেব, যাতে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়েও আমি সব কিছুর সঙ্গে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, একটু ব্রাউন কালার হলেই এটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যে এটা হয়ে এসছে। দেখুন, এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি চিকেন মশলা আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর এখানে দিয়েছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতোই দেবেন, যতটা ঝাল খাবেন ততটাই দিতে পারেন। এবার সব মশলা এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এর ভেতরে আপনারা যদি কোনো মশলা না খেয়ে থাকেন তবে না দিতে পারেন, আপনাদের খুশি মতো মশলা এখানে অ্যাড করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি চিকেন। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, চিকেনটা একটু পেস্ট করে নিয়েছি। আমি এটা মিক্সি গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার এই চিকেন পেস্টটাকে এর সাথে খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখুন এইভাবে আমি চিকেনটাকে মিশিয়ে নেব। বন্ধুরা, আজকে আমি চিকেন দিয়ে যে রেসিপিটা বানাবো, আপনারা যদি বাড়িতে এই রেসিপিটি বানিয়ে বাচ্চাদের দেন তবে বাচ্চারা ভীষণ খুশি হয়ে যাবে। বন্ধুরা, বাচ্চারা বারবার বায়না করবে এই রেসিপিটি বানানোর জন্য। বন্ধুরা, দেখুন এইভাবে আমি খুবই ভালো করে এটা ভেজে নিয়েছি। বন্ধুরা, দেখুন পেঁয়াজ রসুন লঙ্কার সঙ্গে খুবই ভালো করে চিকেনটাকে ভেজে নিয়েছি। খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর ভেতরে আমি কিছুটা আলু অ্যাড করব। বন্ধুরা, এখানে আমি সিদ্ধ আলু করে রেখেছিলাম, সেই আলুটাই আমি এর ভেতরে অ্যাড করব। আপনারা আলুটা না দিলেও না দিতে পারেন, তবে আলু দিলে বাইন্ডিংটা ভালো হয়, তার জন্য আমি এখানে আলু ব্যবহার করব। তার জন্য এখানে নিয়েছি একটা সিদ্ধ আলু। এই আলুটা আমি এর ভেতরে এইভাবে হাত দিয়ে ম্যাশ করে দিলাম, দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আলু দেওয়াতে চিকেনটা একটু মাখো মাখো হবে, আরোই খেতে ভালো লাগবে, আর বাইন্ডিংটাও খুব ভালো হবে। পুরটা দিতে সুবিধা হবে, খেতেও টেস্টি হবে, তাই আমি এখানে আলুটা অ্যাড করেছি। আপনারা চাইলে আলুটা না দিয়েও করতে পারেন। যদি আলু ভালোবাসেন তাহলে দেবেন, যদি ভালো না বাসেন তাহলে না দিলেও চলবে। এবার এইভাবে আমি খুবই ভালো করে ম্যাশ করে দিয়েছি। দেখুন বন্ধুরা, এটা একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি একটা বাটিতে নামিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে সব বন্ধুদের কাছে শেয়ার করবেন। দেখুন, এদিকে ময়দাটাও রেস্টে রাখা হয়ে গেছে। দেখুন কত সুন্দর সফট হয়ে এসছে। এবার আবারও একটু মেখে নিলাম। মেখে নিয়ে এইভাবে আমি লেচি কেটে নিচ্ছি। আমি 3টে ভাগে এটা ভাগ করে নিয়ে একটা গোলা তৈরি করে নিচ্ছি। গোলা তৈরি করে নিয়ে এটা বেলে নেব, তার জন্যে এখানে আমি চাকির ওপর রেখেছি। এবার বেলে নিচ্ছি। বন্ধুরা, একটু পাতলা করেই বেলতে হবে, তাই একটা বড় রুটির আকারে আমি প্রথমে বেলে নেব। বন্ধুরা, এটা খুবই পাতলা করে বেলে নেব। এটা যতই পাতলা হবে ততই নাস্তাটা খাস্তা হবে, তার জন্যে চেষ্টা করেছি অনেকটাই পাতলা করতে। দেখুন, বড় একটা রুটি আমি এইভাবে বেলে নিয়েছি।
এবার এই রুটির চারিদিকটা আমি কেটে নিচ্ছি। রুটির চারিদিকটা কেটে আমি সমান করে নেব। বন্ধুরা এই রুটিটাকে আমি চৌকো শেপে নিয়ে আসব। আপনারা চাইলে গোল শেপেও করতে পারেন, তবে আমি আজকের রেসিপিটি চৌকো শেপে করছি বলে এইভাবে চারিদিক থেকে কেটে নিলাম। নিয়ে এবার এইগুলো রেখে দিচ্ছি, এগুলো আবার পরে কাজে লাগবে, আবারও আমি বেলে নেব। এবার মাঝখান থেকে এইভাবে আমি 4 টুকরো করলাম। বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা এই রুটিটাকে আমি সমান 4 ভাগে ভাগ করে নিয়েছি এভাবে চৌকো শেপে। এবার দিয়ে দিলাম পুর, যে পুরটা রেডি করে রেখেছিলাম। এবার এভাবে ফোল্ড করে দিচ্ছি। বন্ধুরা তার আগে আমি ময়দা দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছি, সেই পেস্টটা এর সাথে লাগিয়ে নিচ্ছি, তাহলে ভাজার সময় এগুলো খুলে যাবে না। তার জন্যে ময়দা দিয়ে আমি এইভাবে একটা পেস্ট তৈরি করে এভাবে লাগিয়ে দিলাম। এবার আমি এইভাবে ভাঁজ করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কিভাবে করেছি, করাটা খুবই সহজ। এবার যতটুকু বেঁচে আছে একটা চাকুর সাহায্যে আমি একটা ডিজাইন করে দিচ্ছি। বন্ধুরা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ডিজাইনটা কত সোজা। দেখুন বন্ধুরা এভাবে দাগ কেটে নেব। বন্ধুরা যে কোনো খাবার দেখতে সুন্দর হলে খাওয়ার ইচ্ছাটা বাড়ে, তাই খাবার দেখতে সুন্দর হওয়া খুবই জরুরি। যাতে খাওয়ার ইচ্ছেটা বাড়ে, তাই এখানে আমি খুবই সুন্দরভাবে ডিজাইন করে দিয়েছি। বন্ধুরা এইভাবে মুড়ে দিলাম। এবার যাতে খুলে না আসে তার জন্য এখানে আমি ময়দার পেস্ট আবারও লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা লাগিয়ে একদম সিল করে দেব, তাহলে আর ভাজার সময় খুলে আসবে না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে আমি একদম ভালোভাবে সিল করে দিয়েছি। বন্ধুরা এই নাস্তাগুলোর মাথা যাতে খুবই সুন্দরভাবে আটকে থাকে তার জন্য আমি কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু জোরে চেপে দেব, তাহলেই এটা লেগে যাবে আর ভেঙে যাবে না। বন্ধুরা দেখুন হয়ে গেল একটা, রেখে দিলাম। এবার আমি সবকটাই এভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন সবকটা তৈরি করে নিয়ে চলে এসেছি। এবার ভাজার পালা। তার জন্য আমি কড়াইতে আগের থেকেই বসিয়ে দিয়েছিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা এটা বানিয়ে ফ্রিজে রেখে 1 সপ্তাহ ধরেও ভেজে ভেজে খেতে পারেন। বন্ধুরা আমি মাত্র 4টে এখানে দিয়েছি, আমি 4টেই ভেজে দেখাবো, আর অন্যগুলো পরে ভেজে দেখাবো আমি। বন্ধুরা দেখুন এইভাবে এক পাশ হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা বানানো খুবই সহজ আর দারুণ মুচমুচে মজাদার একটা নাস্তা হবে। দেখুন বন্ধুরা এক পাশ উল্টে দিয়েছি, কত সুন্দর দেখা যাচ্ছে, কালারটাও সুন্দর হয়েছে। এবার দেখুন এটা একদম ভাজা হয়ে গেছে, মুচমুচে কুরকুরে হয়েছে। বন্ধুরা দেখুন আমি এক এক করে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে আমি সবকটা বানিয়ে নিয়েছি। বন্ধুরা এখনই সব বানাবো না, আমি পরে বানাবো, তাই এটাই দেখালাম। বন্ধুরা আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা খাস্তা মুচমুচে হয়েছে। দেখুন বন্ধুরা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা খাস্তা আজকের রেসিপি। তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।